আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আলোচনার বিষয় হচ্ছে আপনার কীভাবে সেকশনগুলো চিনবো, যে কোন মাদারবোর্ডের কোন সাইডে কোন সেকশন থাকে, আমরা কীভাবে বুঝবো যে কোনটা কোন সেকশন। হ্যাঁ, দেখেন আমি দেখাইতেছি। প্রথমত দেখেন, আমরা যদি প্রথমত আলোচনা করি, ধরেন একটা মোবাইলে পাওয়ার, সর্বপ্রথম মিনি পাওয়ার আইসি বা ডিসি ডিসি কনভার্টার আইসি বলি, চার্জিং আইসি বলি, সেটা এটা। হ্যাঁ, এটা হলো চার্জিং আইসি। চার্জিং আইসি কীভাবে বুঝবেন? চার্জিং আইসি পাশে একটা সুইচিং কয়েল থাকবে। দেখেন, এই চার্জিং আইসির পাশে একটা সুইচিং কয়েল থাকবে, এটা ক্যাপাসিটি থাকবে, এটার সাথে একটা ক্যাপাসিটি থাকবে, যেটা হ্যাঁ আমি ইয়েতে দিতেছি। দেখেন, এই যে সুইচিং কয়েলটা, এটা ক্যাপাসিটার। হ্যাঁ, এগুলো সুইচিং চার্জিং আইসি যেগুলো থাকে, ধরেন এক এক কোম্পানি এক এক আইসি ব্যবহার করে, ঠিক আছে। বাট এই আইসিটার মডেল নাম্বারটা দেখেন, আইসির নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সেকশনটা বোঝার একটাই অপশন, মানে অপশন হচ্ছে আপনি এক হলো ডায়াগ্রামে হেল্প নেবেন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কোন সেকশনটা কোথায় আছে বুঝবেন কীভাবে। যে সেকশন সম্পর্কে যাদের ধারণা কম, তাদের কাছে দেখাইতেছি। দেখেন, তাদের জন্য আজকে এই বিষয়টা। আর অনেকে যারা ভালো জানে তারা জানেনি। দেখেন, এটা কোয়ালকমের 632 ভার্সনে ব্যবহার করছে, আইসি ব্যবহার করছে। 002 ভার্সন, 902 ভার্সন, সরি 902 ভার্সন। তো কোয়ালকমের যে এআইসিটা যেটাতে থাকে, এটা 100% চার্জিং আছে, এটা কখনো পাওয়ার হয় না। হ্যাঁ, এই নাম্বারটা যেটা থাকবে এটা চার্জিং আছে। এই নাম্বারটা যে মোবাইলই পাবেন, যে কোনো মোবাইল, নোট এটা ব্যবহার করছে, অনেকগুলো মডেল আছে। এটা স্যামসাংয়ে আছে, রেডমিতে আছে, এটা স্যামসাং ব্যবহার করছে। দেন রেডমি নোট, এটা হলো পিএমআই, এই যে 632-902। হ্যাঁ, 00 ভার্সন, এই যে এটা পিএমআই। এই যে আইসি নাম্বার হলো এটা। হ্যাঁ, মূলত এটা হলো কোয়ালকম কোম্পানি আইসি, আর এটা পিএমআই, এই যে 632 পিএমআই 632-902, 00 ভার্সন, 902 ভার্সন, 00 ভার্সন। হ্যাঁ, এটা হলো চার্জিং সেকশন। চার্জিং সেকশন বোঝার অপশন হলো এটাই, চার্জিং এর সাথে সাথে একটা সুইচিং কয়েল থাকবে, এটা ক্যাপাসিটার থাকবে। হ্যাঁ, আচ্ছা, পাওয়ার এসি, এবার আসেন পাওয়ার এসি। দেন এটা পাওয়ার এসি, আমাদের পাওয়ার এসি কি বুঝুন? পাওয়ার এসির সাথে সবসময় একটা ক্রিস্টাল থাকবেই, 100%। যে কোনো মোবাইলে পাওয়ার এসির সাথে 100% ক্রিস্টাল থাকবে, 99% মোবাইলে আছে এটা, ঠিক আছে, বুঝবেন। হ্যাঁ, এটা হলো আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি যেটা তৈরি করে এবং পাওয়ার এসি করে দেয়, এবং এটা নেটওয়ার্ক সেকশন দেয় এবং সিপিইউ তো দেয়। এটা হলো আমাদের ক্রিস্টাল। হ্যাঁ, ক্রিস্টাল। আর পাওয়ার এসি আশেপাশে সবসময় দেখেন এই যে বাক্যলগুলো পাবেন। হ্যাঁ, বাক্যর জন্য এটা আমাদের কটা ব্যবহার করছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5, 6, 7টা বাক্যল ব্যবহার করছে। হ্যাঁ, যেগুলোর সাথে বাক্যল দেখবেন মিনিমাম 6টা থেকে শুরু হয়, 6টা থেকে 10টা। এখন যে আপডেটগুলো আছে 10টা আছে অনেকগুলো। হ্যাঁ, 6টা আছে, 5টা আছে, 5টা দিয়ে অনেক সেটা আইসি আছে। হ্যাঁ, তো এই কয়েলগুলো সুইচিং ইয়াগুলো যেমন বাক্যলগুলো দেখবেন, তখন এটা বৈধনিত হবে, এটা পাওয়ার এসি। হ্যাঁ, আর এটার নাম্বার, পাওয়ার এসি নাম্বার হলো, নাম্বারটা আবার একটু আমি দিয়ে দিতেছি। তো সেকশনটা বুঝবেন কীভাবে, এটাই বিষয়টা আলোচনা, মূল আলোচনা হলো সেকশন কীভাবে বুঝবেন। হ্যাঁ, তো আমরা অবশ্য কাজ করতে তো অভিজ্ঞতা হয়ে গেছে, বিধে আমরা দেখলেই বুঝি। হ্যাঁ, তো দেখেন এআইসি নাম্বারটা হলো, মাইক্রোস্কোপ একটু প্রবলেম করতেছে অবশ্য। তো আচ্ছা, নাম্বারটা এখন ক্লিয়ারলি দেওয়া যাচ্ছে না, আমি মাইক্রোস্কোপ দিয়ে ভালোভাবে দেখাই, তো ওইটা দিলেও একটু দেখতে পারবো। আচ্ছা, যাই হোক, তো এটা পাওয়ার এসির সাথে সবসময় আপনার ইয়ে থাকবেই। হ্যাঁ, এই যে ক্রিস্টাল এবং এই যে বাক্যলগুলো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এরকম দিচ্ছে। কোনটা 5টা, কোনটা 10টা আছে। হ্যাঁ, তারপর আসেন, এটা হলো আমাদের আরএফআইসি। হ্যাঁ, আরএফআইসির সাথে সবসময় এগুলো ছোটো ছোটো পার্টস পাবেন, এগুলো কয়েল, ছোটো ছোটো কয়েল। হ্যাঁ, নেটের কয়েল, এগুলি রেজিস্টার এবং কয়েল, এগুলো পাবেন। এইগুলো ছোটো ছোটো কয়েল, এগুলো যে রেডি। হ্যাঁ, এগুলো এই যে এটা ক্যাপাসিটার, ঠিক আছে, এগুলো রেজিস্টর। হ্যাঁ, তো দেখেন এটা হলো আমাদের আরএফআইসি। হ্যাঁ, তো আরএফআইসি বোঝার নিয়ম হলো সাথে সবসময় এগুলো ছোটো ছোটো কয়েল পাবেন। হ্যাঁ, নেট, এটা হলো 2GPF। হ্যাঁ, 2GPF এর সাথে সবসময় একটা ক্যাপাসিটার তো 1-2টা থাকবেই। এটা বিপিএস পাওয়ার সরাসরি, কখনো কখনো বিপিএস পাওয়ার থেকেও নেয়, কখনো কখনো বিপাস থেকে সরাসরি 2GPF ভোল্টেজ নিয়ে নেয়। হ্যাঁ, তো দেখেন এটার পাশে ক্যাপাসিটার 2টা থাকবে, 2টা ক্যাপাসিটার থাকবে 100%। হ্যাঁ, 2GPF। আচ্ছা, এদিকে আসি। এখন আমরা দেন এইটা। হ্যাঁ, দেখেন এটা হলো আমরা 4GPF। হ্যাঁ, 4GPF সবসময় মানে কোনো সময় নেটওয়ার্ক সেকশনের সাথে দেওয়া থাকে। নেটওয়ার্ক যে সেকশনটা আছে এই জায়গায়, যেমন এটা নেটওয়ার্ক সেকশন। হ্যাঁ, এই জায়গায় নেট সেকশন, এই যে মাদার, এদিকে দেখাও, এই সাইডটার উপর একটা নেট সেকশন, এই সাইডটা। হ্যাঁ, ও দেখেন আবার দেখাইতেছি, এই সাইডটা আমাদের নেট সেকশন। তো এখানে না দিয়ে 4G আইসিটা কোথায় দিছে? এখানে। হ্যাঁ, এই দেখেন এখানে দিছে। আচ্ছা, যাই হোক, তো এরপরে দেন এগুলো বড় বড় যেগুলো বুঝবেনই, মিডিয়াটেকগুলো, মিডিয়াটেকের কোয়ালকমের প্রথমে থাকবে, কোয়ালকমের দেখেন এগুলা HDM 439, এটা হলো আমাদের সিপিইউ, এটা হলো এমএনসি। হ্যাঁ, তো সিপিইউ এমএনসি সবসময় পাশাপাশি থাকে সবচেয়ে বেশি। হ্যাঁ, পাশাপাশি খুব বেশি থাকে। তো এখন তো এটাতে দেখেন, এখন বলতে পারেন যে এটার লাইটিং গ্রাফিক্স কোথায় দিচ্ছে। এই মোবাইলে দেখেন, এই স্যামসাং এ, আবার এদিকে দেখো, এই স্যামসাং এই মোবাইলের মধ্যে চার্জিং, লাইটিং, গ্রাফিক্স এবং ডিসি টু ডিসি কনভার্টার আছে এবং মিনি পাওয়ার এসি বলেন, এটাই। হ্যাঁ, এই যে এটা এআইসিটাই, মানে পিএমআই 632 জি আইসি তো ব্যবহার করছে। এদিকে আবার দেখো মোটরে পিএমআই 632 জি মোবাইলে ব্যবহার করছে, যে মোবাইলে পিএমআই 632 ব্যবহার করছে, আপনি 100% ধরে নিতে পারবেন, মানে শিওর থাকেন এটার মধ্যে লাইটিং এবং গ্রাফিক্স দুইটাই আছে। ঠিক আছে, লাইটিং, গ্রাফিক্স এবং ডিসি টু ডিসি কনভার্টার এবং মিনি পাওয়ার এসি। হ্যাঁ, এটা হলো আমাদের চার্জিং এসি দিকে দেওয়া হয়েছে, এই জন্য এটা লাইটিং এর এক্সট্রা, লাইটিং এবং গ্রাফিক্স আছে, এক্সট্রা দেওয়া হয় না। হ্যাঁ,
তো দেখেন আমরা এভাবে প্রত্যেকটা মোবাইল আপনার হাতে নিলে ধরলে বুঝতে পারেন। তো হ্যাঁ, না সরি, সম্ভবত লাইটিং এর এখানে এক্সট্রা দেওয়া হয়েছে, ঠিক আছে দেখেন লাইটিং এখানে এক্সট্রা দেওয়া হয়েছে। তো গ্রাফিক্স তো অবশ্যই ওইটাতে দিছে। হ্যাঁ, এই দেখেন এটা আমাদের লাইটিং আছে। এটা এটা লাইটিং আছে। আর পিএমএ 632 গ্রাফিক্স লাইটিং একসাথে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এটাতে এক্সট্রা লাইটিং ব্যবহার করছে। হ্যাঁ, এক্সট্রা লাইটিং ব্যবহার করছে এখানে। তো 95% পিএমআই 632, পিএমআই 902, যে আইসি ব্যবহার করুক, এক্ষেত্রে পিএমআই ক্ষেত্রে কোয়ালকমের যে পিএমআই 632 যে চার্জিং আছে এটাই কিন্তু অডিও এবং গ্রাফিক্স কাজ করে বেশি 90% ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এটা এক্সট্রা আইসি ব্যবহার করছে। তো আমরা এইভাবে সেকশন বুঝবো। সেকশন কীভাবে বুঝবো? আমরা সহজ পদ্ধতি হলো, আবারও বলতেছি, পাওয়ার সুইচ চার্জিং এসির সাথে আমাদের সবসময় একটা সুইচিং কয়েল থাকবে, প্লাস একটা ক্যাপাসিটার থাকবে। হ্যাঁ, একটা ক্যাপাসিটার বলতে অনেকগুলো ক্যাপাসিটার থাকবে, একটা ক্যাপাসিটার তো হয় না, মানে একটা ক্যাপাসিটার থাকবে যেটা বিপিএস পাওয়ার উৎপাদন হওয়ার পর সুইচিং কয়েলের সাথে একটা ক্যাপাসিটার থাকবে, অথবা কখনো কখনো ডায়োডও থাকে। হ্যাঁ, তো এটা দেখেন, এটা হলো আমাদের পাওয়ার এসি। পাওয়ার এসির সাথে সবসময় আমাদের কি থাকবে? বাক কয়েল থাকবে, প্লাস ক্রিস্টাল থাকবে। আর 2GPF এটা। আর আরএফ সেকশন আমাদের আরএফআইসি, যেটা এটা আরএফআইসি WT 2965 এটা মডেল নাম্বার। আর এটা আমাদের 4GPF, আবার বললাম এটা 4GPF। আর এটা হলো আমাদের এমএমসি, এটা সিপিইউ। হ্যাঁ, সিপিইউ দেখা যায়। হ্যাঁ, এগুলো বড় যে আছে এগুলো আছে। তো আর এটা আমাদের 2GPF। হ্যাঁ, আজকে পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো, বিভিন্ন সেকশন নিয়ে আলোচনা করব। পাশে থাকবেন আমাদের। আমরা মানে সবসময় চেষ্টা করবো কিছু না কিছু আপনাদেরকে, যারা আমাদের এই ভিউয়ার্স আছেন বা আমাদের সাবস্ক্রাইবার আছেন, যেন কিছু শিখতে পারেন। হ্যাঁ, তো এইগুলি দেখেন পাওয়ার এসির সাথে এগুলো দেওয়া আছে, এগুলি পাওয়ার এসির সাথে যে এই যে প্রত্যেকটা বাক কয়েলের সাথে কিন্তু কিছু না কোনো অনেকগুলো ক্যাপাসিটার থাকে, এগুলো সবগুলো বাক লাইন। হ্যাঁ, বাক লাইনের ক্যাপাসিটি এগুলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই।